নমস্কার বন্ধুরা, আপনারা কি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছেন? প্রথম কিস্তির টাকা তো অনেকেই পেয়ে গেছেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে এই প্রশ্নটা অনেকাংশেই উঠে আসছে। আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর। সরকার থেকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে। আপনাদের সবাইকে স্বাগত জানাই বিএম ইন্সপায়ার হার্ট ইউটিউব চ্যানেলে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু কবে এবং কারা এই টাকা পাবে, আর টাকা ঢোকার আগে আপনাকে কি আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে যাতে টাকা পেতে কোনো সমস্যা না হয়, তাই ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন প্রথমে জেনে নিই দ্বিতীয় কিস্তির পেমেন্ট। একদম লেটেস্ট আপডেট। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির 3,000 টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে পাঠানো শুরু হবে। আপনারা জানেন, একসাথে সারা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে একদিনে টাকা পাঠানো সম্ভব হয় না, তাই জেলাভিত্তিকভাবে ধাপে ধাপে এই টাকা ট্রান্সফার করা হবে। খুব তাড়াতাড়ি আপনার মোবাইলে টাকা ঢোকার মেসেজ পেতে শুরু করবেন। আপনার জেলার কবে ঢুকবে চিন্তার কোনো কারণ নেই। আর কিছুদিনের মধ্যেই প্রক্রিয়া শুরু হলেই কয়েক সপ্তাহের মধ্যেই সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। প্রথম কিস্তির সময় যেমন নিয়ম ছিল, দ্বিতীয় কিস্তির ক্ষেত্রেও নিয়ম একই থাকবে। টাকার পরিমাণ সেই 3,000 টাকাই থাকছে। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। খুব সহজভাবে বলতে গেলে, যারা প্রথম কিস্তির টাকা সফলভাবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন তারা স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এর জন্য আপনাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই। কিন্তু যারা প্রথমবার ফর্ম ফিল আপ করেছিলেন অথচ টাকা পাননি, তাদের কি হবে? আপনাদের ফর্ম যদি কোনো কারণে ব্লক বা রিজেক্ট হয়ে থাকে, তাহলে কিন্তু এই দ্বিতীয় কিস্তিতে আপনাদের টাকা আসবে না। যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের নতুন করে নিজেদের তথ্য যাচাই করে আবার আবেদন করতে হবে, ভুল সংশোধন করতে হবে। বন্ধুরা, যেহেতু আর কয়েকদিনের মধ্যেই টাকা ঢোকা শুরু হবে, তাই এখন থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম রেডি রাখতে হবে যাতে টাকা আসলে মাঝপথে আটকে না যায়। আপনাদের 3টি গুরুত্বপূর্ণ কাজ এখনই সেরে ফেলতে হবে। প্রথমত এবং সবচেয়ে বড় বিষয় হলো ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সরকারের যে কোনো প্রকল্পের টাকা এখন সরাসরি আধার কার্ডের মাধ্যমে পাঠানো হয়। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার লিঙ্ক এবং এনপিসিআই ম্যাপিং করা থাকে, তাহলে কোনোভাবেই টাকা ঢুকবে না। আজই আপনার ব্যাংক এর ব্রাঞ্চে যান এবং আধারের সাথে এনপিসিআই লিঙ্ক করা আছে কিনা চেক করে নিন। দ্বিতীয়ত, কেওয়াইসি আপডেট। অনেক দিন ব্যাংক লেনদেন না করলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, তাই ব্যাংকে গিয়ে প্যান কার্ড আধার কার্ড দিয়ে কেওয়াইসি সম্পূর্ণ করা আছে কিনা তা নিশ্চিত করুন। তৃতীয়ত, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান যদি আলাদা হয় তাহলে অনেক সময় টাকা আটকে যায়। এই বিষয়গুলো ব্যাংকে গিয়ে টাকা ঢোকার আগেই খুব দ্রুত ঠিক করে নিন। একবার টাকা পাঠানো শুরু হলে আপনারা অনেকে জানতে চাইবেন যে মোবাইল থেকে স্ট্যাটাস চেক করা যাবে কি না। আপনারা সরকারের নির্দিষ্ট পোর্টাল বা অ্যাপে গিয়ে নিজেদের আধার নম্বর বা রেজিস্টার নম্বর দিয়ে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। সেখানে পরিষ্কার লেখা থাকবে আপনার টাকা প্রসেসিংয়ে আছে নাকি সাকসেসফুল হয়েছে। আর যদি অনলাইনে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করবেন। সেখানে আধিকারিকরা আপনার অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে চেক করে বলবে ঠিক কোথায় সমস্যা হচ্ছে এবং কেন টাকা ঢুকছে না। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তি সম্পর্কে একদম সঠিক এবং পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঠিক রাখুন এবং টাকা আপনারা অবশ্যই পাবেন। আবার আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিওটি যদি একটু উপকার বলে মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।